আব্বাজান কাপড় পরেন। ওরা হন বহাল তবিয়তে কাপড় পইরা রইছে, আমি কাপড় পরি কেমনে? আগে ওগো পরনের কাপড় খোল, খুলতাছি। এই ওগো জামা খোল। ইন্সপেক্টর, প্রথম মোলাকাতের দিন আমি তোরে কইছিলাম আজ বুঝবি না, বুঝবি কাই, বুক থাপড়ায় পারবি গাই। কিন্তু কথাটা তোর মগজে ঢোকে নাই, ঢুকছে? আরে এই গ্রামে আইনের শাসন কোনদিন চলে নাই, আর চলবেও না। আর এইখানে চলবে শুধু শিকদারের আইন। তাই একদিনের জন্য হইল তুই জুলমত শিকদারে ভোগাইছস, আর এই সাহসিকতার জন্য তোর একটা মেডেল দিতেই হয়। এই জুলমত শিকদারে মেডেল নিয়ে আয়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এসপি, তোমার ডিপার্টমেন্টের লোক এই গ্রামে। ইন্সপেক্টর আগুন, এতদিন এই থানার কার্যক্রম সব ঠিক মতোই চলছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু শান্ত ছিল। তুমি জয়েন করার পর থেকে এই শান্তিপুর অশান্ত হয়ে উঠেছে। শিকদারের মতো একজন জনদরদী বিশিষ্ট সমাজসেবককে তুমি অসম্মান করেছ। তুমি জানো না প্রশাসনের নিচ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই শিকদারে কত বড় ক্ষমতা। স্যার, শিকদারা দালালি করে যদি আপনি এসে থাকেন তাহলে শরীরের পোশাকটা খুলে আসা উচিত ছিল। শাট আপ! তুমি যদি আমাদের ডিপার্টমেন্টের একজন এসপি ছেলে না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে বরখাস্ত করতাম। কিন্তু আমি তোমাকে সংশোধন হবার সুযোগ দিচ্ছি এবং এই মুহূর্তে তোমাকে ট্রান্সফার করছি। আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আন্ডারে চাকরি করতে আমার নিজের ঘৃণা হচ্ছে। আমি এই মুহূর্তে থেকে চাকরিতে ইস্তফা দিলাম। চাকরিতে ইস্তফা দিলেই ভেবো না, শিকদারকে যে অপমান করেছো তার হাত থেকে তোমরা রেহাই পাবে।